Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, all of my students. I hope that you are all well by the grace of Allah, and I am also fine by the grace of Allah. This is afternoon time for all of us. Actually, this time is very beautiful and it is very suitable for us. Now, I will make a video take to must. আমার ছাত্রছাত্রী আজকে আমরা এই মাস্ট শব্দ দিয়ে অনেকগুলো সেন্টেন্স বানাবো। মাস্টের শব্দটা হচ্ছে এই যে মাস্ট, এই মাস্ট মানে হচ্ছে অবশ্যই। মাস্ট মানে হচ্ছে অবশ্যই, অথবা কোনো কিছু করবো এরকম কথা বোঝালে আমরা মাস্ট ব্যবহার করব। আমি আবারও বলছি, মাস্ট আমরা ঠিক তখনই ব্যবহার করব যখন কোনো কাজ করবো এরকম যদি বোঝাই, তখন আমরা অবশ্যই মাস্ট ব্যবহার করব মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখন আমরা কিভাবে সেন্টেন্সগুলো বানাবো দেখো। যদি আমরা বলি যে আমি স্কুলে যাবই যাব, তাহলে কি হবে? যেমন আই মাস্ট, দেখো আই মাস্ট গো টু স্কুল। আই মাস্ট গো টু স্কুল, এটার মানে হচ্ছে আমি স্কুলে যাবই যাব। অর্থাৎ যখন তুমি যে কাজগুলোকে খুব জোর করে করবা, তখন তুমি মাস্ট ব্যবহার করবা। কি ব্যবহার করবা? মাস্ট ব্যবহার করবা। যেমন যদি বলা হয় যে আমি ইংরেজি পড়বো, তাহলে কি হবে? আই মাস্ট রিড, এখানে কি দিবা? রিড। এই যে রিড, আই মাস্ট রিড ইংলিশ। আই মাস্ট রিড ইংলিশ, এই যে ইংলিশ। আই মাস্ট রিড ইংলিশ, আমি ইংরেজি পড়বো। একদম ইজি সেন্টেন্স। আর এই মাস্ট সব সাবজেক্টেরই বলবে। দেয়ার ইজ নো of my student, when you will sentence with must, at first you have keep in mind for time that every subject must be with must. Understand? যেমন মনে করো হি দিলাম, এই যে হি মাস্ট কাম, সে অবশ্যই আসবে। দেখো আমি বললাম হি মাস্ট কাম, সে অবশ্যই আসবে। যে হি মাস্ট কাম, সে অবশ্যই আসবে। আমি যদি বলি মাদার, MOTHER, এই যে মাদার মাস্ট কুক, মা অবশ্যই রান্না করবে। মা রান্না করবেই করবে, অথবা মা অবশ্যই রান্না করবে। আমি অবশ্যই গোসল করবো, তাহলে কি হবে? আই মাস্ট টেক এ বাথ। এটা মানে কি? আমি অবশ্যই গোসল করবই। কি বোঝা যাচ্ছে তো? তাহলে দেখো যে সাবজেক্টের পরে যদি আমি মাস্ট বসাই, এই মাস্ট বসালে আমার সেন্টেন্সটা অর্থ হবে খুবই জোরালো ভাবে। কি হবে? জোরালো ভাবে। এখন দেখো আরো কিছু উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। দেখো যদি বলে আমি একটি কলম বই কিনবো, তাহলে কি হবে? অথবা তুমি একটা কলম কিনবে, তাহলে এখানে ইউ দাও। এই যে ইউ মাস্ট বাই এ পেন। তুমি একটা কলম কিনবে, বা তুমি একটা কলম অবশ্যই কিনবে। আমি তোমার সাথে সাক্ষাৎ করবো, তাহলে কি হবে? আমি তোমার সাথে সাক্ষাৎ করবো। তাহলে আমি যদি তোমার সাথে সাক্ষাৎ করি, তাহলে কিরকম হবে? দেখো যে আই মাস্ট মিট, এই যে আই মাস্ট মিট মানে সাক্ষাৎ করা। আই মাস্ট মিট উইথ ইউ, আমি তোমার সাথে অবশ্যই সাক্ষাৎ করবই। আই মাস্ট মিট উইথ ইউ। সুতরাং এগুলোকে আমরা যদি বেশি থেকে বেশি মুখে বলি, তাহলে আমাদের জড়তাটা দূর হয়ে যাবে। আর যখন আমরা এটা শিখবো, কিসের জন্য আমরা শিখবো? এই কারণেই যে আসলে আমরা ইংরেজিতে স্পোকেন শিখতে চাচ্ছি, তাই এগুলো আমাদের অবশ্যই জানতে হবে। এগুলো ক্লিয়ারলি যদি আমি জানি, আর এগুলো যদি আমি বাড়িতে বেশি থেকে বেশি প্র্যাকটিস করি, তাহলে আমার এগুলো দ্বারা আমার স্পোকেনের ক্ষেত্রে অনেক সহায়তা হবে, অনেক হেল্প হবে। এই জন্য মাই ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা কোনো কাজ অবশ্যই করবই, কোনো কিছু অবশ্যই ধরবই। যেমন আমি যদি বলি যে তারা নদীতে মাছ ধরবে, তাহলে কি হবে? তারা ইংলিশ কি? দে মাস্ট catch fish. They must catch fish in the river.
দেখো কত সুন্দর সেন্টেন্স, তারা নদীতে মাছ ধরবেই ধরবে। আবার যদি বলে যে সে খেলবেই খেলবে, তাহলে সে, আমি যদি এটা শি দিলাম, শি মাস্ট, দেখো শি মাস্ট প্লে, সে খেলবেই খেলবে। আবার যদি বলি যে হি মাস্ট কল, সে ডাকবেই ডাকবে, দেখো হি মাস্ট কল, সে ডাকবেই ডাকবে। তাহলে মাস্ট মানেই অবশ্যই, মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যে মাস্ট মানেই অবশ্যই, কোনো কাজ করবই করব বোঝালে মাস্ট ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে মাস্ট ব্যবহার করবা আর মাস্টের পরে একটা মূল ভার্ব দিবা, তাহলে তোমার সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে। আমি যদি তোমরা আরো কিছু সেন্টেন্স দেখতে চাও তাহলে দেখো, এখন দেখি আমরা আরেকটা সেন্টেন্স, যেমন উই, আমরা গরিবদের ভালোবাসবই বাসবো, তাহলে উই মাস্ট লাভ, উই লাভ টু দা পোর, দেখো আমরা গরিবদের ভালোবাসবই বাসবো, তাই তো। আমরা সম্মান করবই করবো, তাহলে কি হবে, উই মাস্ট রেসপেক্ট, এই যে রেসপেক্ট, দেখো উই মাস্ট রেসপেক্ট, আমরা সম্মান করবই করবো, তাই না, উই মাস্ট রেসপেক্ট। তাহলে এরকম ভাবে যখন ভিডিওগুলো আমরা মানে বেশি থেকে বেশি দেখবো করবো, তাহলে কি আমাদের অনেকগুলো শেখা হয়ে যাবে। তো যারা তোমরা আমার এই ভিডিওটা দেখছো এবং উপকৃত হচ্ছ, যদি নিজেদের কাছে ভালো লাগে তাহলে আমাকে সবাই সাবস্ক্রাইবার করে আমাকে একটু উৎসাহিত করো, আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকিব। আসসালামু আলাইকুম।